নমস্কার, মাই সিম্পল লাইফ উইথ ভাস্করের নতুন একটা পর্বে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর হচ্ছে এই আকাশটাও খুব সুন্দর একটা রৌদ্র উঠছে, আর আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর হচ্ছে আমাদের বাড়িতেও আজকে তো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। তো আমাদের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, মূর্তি আছে মানে পিতলের। তো অভিষেক করাবো, যদি পারি অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেবো আমি। সবাই ভালো করে রং খেলুন, সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে একটু পরে। ওই দেখো কি সুন্দর একটা ফুল ফুটছে গাছে, দারুণ লাগছে দেখতে, তাই না? আর আকাশটা দেখতে তো আরও সুন্দর লাগছে। ওই যে সূর্য, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। একদম ছোট্ট গাছে ফুল ফুটছে। এই যে দেখুন, উঠে পড়েছে। আর যখন উঠেছিল তখন ঘরে কেউ ছিল না, দেখে সেই কান্না। আমি তো ছাদে ছিলাম, আর ওর মা ছিল বাইরে। আমি তো দৌড়ে আসলাম যে কী হলো, দেখে উঠেও উবর খেয়ে গেছে। আর সোজা হতে পারছে না, সেই কান্না শুরু করে দিয়েছে। তাহলে চুল তোর মাথার মধ্যে। পেলে কোথায় রাখছিস? আর পা দিস আমরাতে। তুলে রাখ, তুলে রাখ। ওরকম থাকবে পরে। আরে আবিরগুলো পড়লি তো। তুই উঠায় রাখ। ওরকম উপরে থাকবে। আর আজকে রান্না হয়েছে নিরামিষ ঘুগনি, আজকে দোল পূর্ণিমা, ওই জন্য নিরামিষ ঘুগনি রান্না হয়েছে। তো ঘুগনিটা দেখে মনে পড়ে গেলো, যখন ছোটো ছিলাম তখন ছোটোবেলায় লুচি আর এই ঘুগনি এটা হতো আমার জন্মদিনের স্পেশাল মেনু। লুচি, ঘুগনি, মিষ্টি, কেক এসবই থাকতো। তো চলুন এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একটু পরে। ঘুগনিটা বেশ সুন্দর হয়েছে, লাল লাল একদম ঝাল ঝাল, দারুণ হয়েছিল। কথা কথা বলতে পারছি না, আমার মুখের মধ্যে ভেতর দিকে মানে দাঁতের মধ্যে আবির লেগে আছে। এই যে অবস্থা, সব লাগ পরে। চল এবার স্নান করবো, চল। অনেক খেলা হলো, এবার হয়ে গেছে। এবছরের মতো এখানেই খেলা সমাপ্ত। এরপর বছর আবার খেলা হবে। আর ও এখন মুখ ধুয়ে আসলো, আর ও স্নান করবে, আমি স্নান করবো। আর স্নান করে নিচ্ছে, দেখা হবে আর পরে। আর এই পাশের বাড়ির গাছটা দেখো কত মুকুল এসছে, ভর্তি, প্রত্যেকটা ডালের মধ্যে মুকুল। আর এই যে আর আমাদের গাছটা দেখাচ্ছি, আমাদের গাছ একটাও মুকুল আসেনি, একটাও না। ওই যে ওখানে একটা মুকুল, আবার ছোট্ট একটা মুকুল দেখা যাচ্ছে, ওই সাইডে, এই জায়গাটাতে আছে। আর একটা মুকুলও নেই। দুটো আম গাছ, আর একটা আম গাছ হয়ে আবার আম গাছ এখন হয়ে যেত। ওই যখন আরেকটা আম গাছ, ওটার মধ্যে একটাও মুকুল নেই, একটাও না। আরেকটু বাকি আছে। আর এখনই স্নান করে আসলাম, আসতে কিন্তু এগুলো এখনও ওঠেনি, আছে সবুজ সবুজ বুঝছেন, এগুলো আছেই। এগুলো মানে এত ঘষছি যে এগুলো এখন মানে জ্বালা করছে এখন। আর স্নান করে কাপড় টাপড় দিয়ে আসলাম ছাদে। আর পুজোটা সেরে নিলাম, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে আমার ছোট্ট, দাঁড়ান, আমার ছোট ঠাকুর ঘর তো, ঠাকুর মানে একটা বাক্সের ওপরে এভাবে ঠাকুরগুলোকে বসানো আছে। এই দেখুন, পুজো করে স্নান করে এসে পুজো করলাম।
পুজো করে আর আজকে সন্দেশ ভোগ দিয়েছিলাম, ভোগটা তুলে নিলাম। আর এই তো হলো, পুজো সারা হয়ে গেল। তাহলে এখন দেখা হবে আবার পরে। তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে। আর আগে তো বলেছিলাম দোল পূর্ণিমা আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো অনেক কিছু ফ্রাইড রাইস, তারপরে পনিরের তরকারি, মোচার তরকারি হিসেবে খাওয়া হয়েছে, নিরামিষ খাওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া করে নিয়ে ভাগ্নি ঘুমিয়েছিল, আর ভাগনা সাইকেল চালাতে গেলো। তো আজকে ভিডিও তো শেষ করা হয়নি, তো ওই জন্য আমি শেষ করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরে আর একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে মিঠু শোনা, মিঠুকে দেখাচ্ছি, দাঁড়ান। মিঠু 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 মিঠু। ওর নিজের আওয়াজটা বুঝতে পারে যে ওকে ডাকছে কেউ। মিঠু 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 মিঠু। ওই যদি বসে থাকে এক জায়গায়, তাহলে মিঠুর আমার নামটা শুনলে সঙ্গে সঙ্গে উঁকি মেরে মিঠু 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 মিঠু। তো আজকের পর্বটা এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটা পর্বে। এই যে মিঠু মিঠু। কী হলো কী হলো কী হলো? মিঠু মিঠু, কি কি কি?